একসঙ্গে এতগুলো সাম্পান নিয়ে কর্ণফুলী নদীতে মাঝিদের এই শোভাযাত্রা কোনো খেলার অংশ নয়, দখল ও দূষণ থেকে নদীকে বাঁচাতে ব্যতিক্রমী এক কর্মসূচি। দখল ও দূষণ মুক্তের দাবিতে বৃহস্পতিবার কর্ণফুলী নদীতে ৩ শতাধিক সাম্পান ভাসিয়ে এই কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সহযোগিতায় এর আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি। একের পর এক দখলবাজের কবলে ও নানা বর্জ্যের সংমিশ্রণে অব্যবস্থাপনায় বিলীন হতে বসেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদী। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মরে যাচ্ছে নানা প্রজাতির মাছ, এমনকি ভরাটের কবলে পড়ে বিঘ্নিত হচ্ছে নৌ চলাচল। আন্দোলনকারীদের অভিযোগ, নদী সংরক্ষণের দায়িত্বরত কর্মকর্তারা এসব বিষয়ে কোনো দৃষ্টিপাতই করছেন না। তাই কর্ণফুলী রক্ষায় পরিকল্পিত খনন, অবৈধ দখল মুক্ত করা, ইজারা বন্ধ করা, ময়লা আবর্জনা না ফেলা সহ নানা দাবি তাদের। অবশ্যই এটা খনন করতে হবে, ময়লা আবর্জনা অপসারণ করতে হবে এবং কর্ণফুলী নদীর যারা প্রাণ, যারা জেলে মাঝি, তারা যাতে খুব সহজে এখানে যাতায়াত করতে পারে, মাছ ধরতে পারে, কোনো প্রভাবশালী চক্র যাতে তাদের মাথার উপর ছড়ি ঘোরাতে না পারে, সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি প্রত্যাশা করছি। দল মত রাজনৈতিক পথ সবার উদ্যোগে আমাদের জাতীয় স্বার্থ, এই নদীকে আমাদের রক্ষা করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2014 সালে শামনাদ ব্রিজের নিচে কর্ণফুলীর প্রস্থ ছিল 866 মিটার, এখন তা 410 মিটারে এসে ঠেকেছে। নদীর জায়গা দখল করে আছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে কর্ণফুলী দখলের মহোৎসব চলছে। সামাজিক আন্দোলনটা শুরু করেছিলাম মাঝিদের পেশা রক্ষার জন্য এবং নদী রক্ষার জন্য। 18তম আসর এবছর আমরা সেটা চালিয়ে যাব এবং আমাদের আন্দোলনের কারণে মাঝিরা তাদের পেশা ফিরে পেয়েছে। ইনশাআল্লাহ কর্ণফুলী রক্ষা হবে। কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে, চট্টগ্রাম বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সেই কর্ণফুলীকে রক্ষার জন্য আমরা দীর্ঘ 18 বছর যাবৎ চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উদ্যোগে আমরা এই আন্দোলন করে আসতেছি। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুলিশ কমিশনার বলেন, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা আছে কর্ণফুলীকে রক্ষার জন্য। সেই নির্দেশনা যারা ভায়োলেট করবেন কিংবা আইন বহির্ভূত কোনো কার্যক্রমের মাধ্যমে যারা কর্ণফুলীকে দূষিত করবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রস্তুত থাকবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ছোট বড় মিলিয়ে 3000-এর বেশি সাম্পান চলাচল করে। দেশের অর্থনীতির প্রাণ চট্টগ্রামের কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী বাঁচলে বাঁচবে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর বাঁচলে দেশের অর্থনীতি সচল থাকবে, সমৃদ্ধ হবে জাতীয় অর্থভাণ্ডার। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।